বন্ধুরা, আমি ফরহাদ ইউসুফ আইএলস উইন্ডো থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের ম্যাপের খুবই গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ডগুলোকে বুঝিয়ে দিব এবং কিভাবে ম্যাপে তা দেখানো হয় তা শিখিয়ে দিব। তো চলুন শুরু করি। প্রথমে আমাদের দেখা যায় কি, আমাদের সবসময় দেখা যায় কি আমাদের নিচের দিকে সাউথ, যেহেতু আমরা এখন পিসিতে আছি, মানে আমাদের এখন অনলাইন বেস আই লিসেনিংটা, সেক্ষেত্রে না হলে কিন্তু আমাদের যদি হয় বইতে, সেক্ষেত্রে দেখবেন যে আমাদের সাউথটা আমরা নিজেরাই সাউথ মনে করতে হয় আর কি। আচ্ছা, যেহেতু এটা অনলাইন বেস হয়ে গেছে, এখন আমাদেরকে কী করতে হবে, আমাদের নিচের দিকে সাউথ, উপরের দিকে নর্থ, বাম পাশে ওয়েস্ট, ডান পাশে ইস্ট। হ্যাঁ, এখন কোনো কর্নার যদি ধরে নর্থ আর ইস্টকে যদি জোড়া লাগাতে চাই, কোনো একটা জিনিস এখানে থাকে, ওটাকে বলবো নর্থ ইস্ট। হ্যাঁ, আমরা কখনোই ইস্ট বা ওয়েস্টকে আগে বলবো না, সবসময় নর্থ আর সাউথকে আগে বলবো। সো নর্থ আর সাউথের মাঝখানের জায়গাটাকে কী বলবে, নর্থ ইস্ট। আর নর্থ ওয়েস্টের মাঝখানে কী বলবে, নর্থ ওয়েস্ট। আর সাউথ ইস্টের ক্ষেত্রে সাউথ ইস্ট, সাউথ ওয়েস্টের ক্ষেত্রে সাউথ ওয়েস্ট। ওকে, আচ্ছা, রাইট লেফট আমরা যেভাবে আছে সেভাবেই থাকবে, ঠিক আছে। আচ্ছা, তো সবচেয়ে বড় ভুল করি কিছু ম্যাপের ক্ষেত্রে আমরা, যে যখনই বলে ক্যান ইউ সি দ্য ব্রিজ, ক্যান ইউ সি এ পুল, হ্যাঁ, অথবা বলে যে দ্যার ইজ এ ব্রিজ, আমরা কি করি ওদিকে ব্রিজের দিকে চলে যাই। আসলে ওটা যাওয়া যাবে না, আমাদেরকে বলবে ওরা, আমাদেরকে বলবে গো টুয়ার্ডস দ্য ব্রিজ, অথবা ইউ নিড টু গো টু দ্য ব্রিজ, এভাবে বলবে, ঠিক আছে। ওরা কখনোই বলবে না ক্যান ইউ সি দ্য ব্রিজ, বললে আমরা যাইতে পারবো না ওখানে। আচ্ছা, এখন ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি সাউথ থেকে শুরু করে, তো যদি আমি ডিতে যেতে চাই সেক্ষেত্রে বলবে কি, এখানে আমি দাঁড়িয়ে আছি, তো আমার লেফট হচ্ছে এদিকে, রাইট হচ্ছে এদিকে। ওকে, সো আমি যখন এখানে যাব গো টুয়ার্ডস দ্য ব্রিজ, আমাকে যাইতে বলছে ব্রিজের দিকে, কিন্তু ব্রিজ পার করতে বলে নাই। হ্যাঁ, এখানে দাঁড়ায় থাকবো, যখন আমার দুইটা দিক থাকবে, ধরুন এদিকেও যাইতে পারি, আমি চাইলে এদিকেও যেতে পারি, তখন আমাকে কী করতে হবে, স্টাক করতে হবে ওই জায়গায়। স্টাক হয়ে গেলাম। এখন কি বলছে দেখেন, টার্ন রাইট জাস্ট বিফোর দ্য ব্রিজ, তাহলে কি বলছে, বিফোর ব্রিজের আগে আমাকে রাইটে মুভ করতে বলছে। তো আমি রাইটে গেলেও এখানে আসে দাঁড়ায় থাকলাম। এরপরে দেখেন কি বলে সে, দ্য ক্যাফে অন ইউর রাইট সাইড, ক্যাফে ইজ অন লেফট সাইড অফ দ্য ফার্স্ট বেন্ড। আচ্ছা, এখন এখানে ফার্স্ট বেন্ড বলতে এটাকে বোঝাচ্ছে আর কি, বাঘটাকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে, এতক্ষণ আমার এটা এখানে যখন ছিলাম তখন আমার লেফট ছিল এদিকে, রাইট ছিল এদিকে, কিন্তু এখন আমি এখানে যখন গিয়েছি, আমি আবার মোড় ঘুরিয়ে ফেলছি না, সেক্ষেত্রে আমার এটা লেফটে হয়ে গেছে, এটা রাইট হয়ে গেছে। বুঝতে পারছেন? আচ্ছা, এখন যদি বলে যে আমাকে ব্রিজ পার করতে হবে, তখন কি বলবে, সে আমাকে বলবে ক্রস দ্য ব্রিজ। এখন ক্রস দ্য ব্রিজের জায়গায় সে আরও অনেক কিছু বলতে পারে, যে নর্থ সাইড অফ দ্য ব্রিজ, মানে এখানে ফিশপুল দেওয়া আছে, আসলে এটা ব্রিজও আছে এখানে, একটা বোঝা যাচ্ছে, যদিও ব্রিজটা লেখা নাই আর কি। আচ্ছা, তো কী করতে হবে, ব্রিজ পার করার জন্য আমাকে কী বলবে, ক্রস দ্য ব্রিজ, অথবা নর্থ সাইড অফ দ্য ব্রিজ, অথবা অপোজিট সাইড, যেহেতু আমি এই জায়গায় আছি, আমার যদি এই ব্রিজের সাথে ধরে আমাকে অপোজিট করবে এই সাইডে। হ্যাঁ, আচ্ছা, তাহলে কী বললো, ক্রস দ্য ব্রিজ। আচ্ছা, ইউ উইল ফাইন্ড দ্য শপ আফটার দ্য ব্রিজ, জাস্ট আফটার দিয়ে বলতে পারে, ইমিডিয়েট টু দ্য ব্রিজ বলতে পারে। যদি ইমিডিয়েটলি অথবা জাস্ট আফটার বলে, তাহলে পাশাপাশি কাছারটাই মনে করে নিতে হবে আর কি। আচ্ছা, এরপরে কি হয়েছে, এখানে বলা আছে, এই দেখছে বলা থাকবে কি, দ্য ব্রিজ অন ইউর রাইট, তাহলে এখানে রাইটও বলতেছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে ম্যাপের ক্ষেত্রে দেখা যায় কি ওরা একটা না দুই তিনটা হিন্ট দেয়। আচ্ছা, আমরা এরপরে পরের ম্যাপটাতে আসি একটু করে, এগুলো আসলে আমি স্ক্রিনশট নিয়েছি যাতে বোঝানো যাবে আপনাদেরকে। আচ্ছা, এখানে দেখেন একটা গোল চত্বর আছে, যে ধরেন আমাদের কোনো একটা দুই রাস্তা আসলে দুই রাস্তা তো মানে থাকে না, তিন রাস্তা বা চার রাস্তার মাঝখানে একটা গোল চত্বর থাকে, যেখানে ট্রাফিক পুলিশরা সব কিছু কন্ট্রোল করে। আচ্ছা, সো এটাকে বলে কি রাউন্ড আবার, যেখানে একটা চত্বর থাকা লাগবে, মানুষ ওখানে যেন কিছু একটা মানে আপনাকে যেত ওখানে ঘুরে যাইতে হয় আর কি, এই রাস্তাটা। আচ্ছা, ডেড ইন। এখন আসি যদি ডেড ইন কাকে বলে, ডেড ইনটা হচ্ছে যখন দেখা যায় রাস্তাটা শেষ হয়ে যায়। হ্যাঁ, মনে রাখবেন কখনোই ডেড ইনটা বর্ডারের কাছাকাছি থাকে না, মানে এই জায়গায় থাকবে না। এটা আমি দিচ্ছি জাস্ট বোঝানোর জন্য, আসলে এটা যদি বড় ধরেন দেখবেন যে মাঝখান বরাবর আর কি, মানে বর্ডারে কখনো ডেড ইন হয় না। যদি এটা ডেড ইন বলতে পারবেন না, আপনাকে এখানে দেখাই দিচ্ছি, কারণ আমি আগে থেকে একটা লাইন এঁকে দিচ্ছি না। আচ্ছা, এরপরে আসেন লিডস অফ, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে লিডস অফটা আমরা অনেকে খেয়াল করি না। লিডস অফ মানে হচ্ছে কি, যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, মানে ডেস্টিনেশন না, আপনার যেটা কী বলে স্টার্টিং পয়েন্ট। হ্যাঁ, এরপরে যখন এভাবে আঁকা বাঁকা যাচ্ছে, যেটা ব্যান্ডের চেয়ে অনেক কিছু মানে বেশি বাঁকা হয় আর কি। হ্যাঁ, ওইটাকে বলে অনেকটা সাপের মতো। হ্যাঁ, নাহলে কিন্তু ব্যান্ড বলা যেত, কিন্তু ব্যান্ড একদম প্রপার ব্যান্ড না কিন্তু। আচ্ছা, এটা কি বলছি, ওয়াইন্ডিং লাইন। ওকে, তাহলে আমি কীভাবে বলবো, এ ওয়াইন্ডিং লাইন ইট সার্চ লিডস অফ দ্য মেইন রোড, এটাকে যদি মেইন রোড ধরে আর কি। হ্যাঁ, তাহলে এই মেইন রোড থেকে ওয়াইন্ডিং লাইনটা শুরু হয়েছে। ওকে, আচ্ছা, এরপরের ম্যাপে যাচ্ছি। দেখেন আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ অর্থ, খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমরা পাস্ট মানে অনেকে মনে করি পাস্ট অতীত, কিন্তু এখানে আসলে কি জানেন,
ইগনোর করতে বলছে, মানে পাস্টের পরে যে ওয়ার্ডটা বলবে সেটা কখনোই আনসার হয় না। দেখেন এখানে কি বলবে, আমি ধরেন সাউথ থেকে বললাম না, যেহেতু সাউথ থেকে ম্যাক্সিমাম ক্ষেত্রে শুরু করে, তো এখান থেকে শুরু করি, তাহলে আমাকে বলছে ডিতে যাইতে হবে। হ্যাঁ, ডিতে আমি সব ধরি, সাপোজ ডিটেকে আমি সব ধরতেছি। যদি বলে যে কি, ইফ ইউ ওয়ান্ট টু গো টু দ্য ব্রিজ, সরি শপ, ইফ ইউ ওয়ান্ট গো টু দ্য শপ, ইউ নিড টু গো স্ট্রেট অ্যাহেড অ্যান্ড পাস দ্য ব্রিজ, আফটার দ্যাট ইউ উইল ফাইন্ড দ্য ক্যাফে অর শপ। ওকে, সো শপটা কীভাবে পাইতে হবে আমাকে, ওই যে পাস দ্য ব্রিজ বলছে, পাস দ্য ব্রিজ মানে হচ্ছে কি ব্রিজটাকে আমাকে ইগনোর করতে বলছে। আমি বলতেছি, আবারও বলতেছি, পাস্টের পরে কখনো আনসারটা হয় না, ওইটা আনসার স্কিপ করতে বলছে, ওটা কখনোই আনসার হবে না। ওকে, পাস্ট অথবা পাস। ওকে, আচ্ছা, এখন যদি আপনাকে ব্রিজে আসল সত্যি কথা চাইতে বলতো, তখন কি ওই একটুকে বললাম না, অপোজিট সাইড অফ দ্য ব্রিজ। আপনি যেহেতু এদিকে আসছেন, তাহলে আপনার অপোজিট হচ্ছে এদিকে। এখন নর্থে ছিল ওখানে, ঠিক না, এখানে নর্থে ছিল, কিন্তু এখানে আমরা নর্থে যাইতে পারবো না, কারণ নর্থ তো ব্রিজের দিকে না, তাহলে কি বলবে, ওয়েস্ট সাইড অফ দ্য ব্রিজ, অ্যাক্রস দ্য ব্রিজ, ওভার দ্য ব্রিজ, বিয়ন্ড সাইড অফ দ্য ব্রিজ। আবার এটা যেহেতু লেফট সাইডে আছে, তাহলে কি বলতে পারে, লেফট সাইড অফ দ্য ব্রিজ। ওকে, এখন যদি আমি এখানে আসি, সিতে যাইতে হলে আমাকে কী করতে হবে, বলবে কি অ্যালং সাইড দ্য ব্রিজ, অথবা বাই দ্য ব্রিজ, অথবা বাই দ্য রিভার, যেহেতু এখানে রিভার বলতেছিল আর কি, তো আমি এতক্ষণে আসলে আচ্ছা ব্রিজ বলছিলাম। আচ্ছা, এটা হচ্ছে যে কি অ্যালং সাইড দ্য রিভার, মানে হচ্ছে রিভারের পাশে, তো বাই দ্য রিভার বলতে পারে। হ্যাঁ, অ্যালং সাইড হচ্ছে কি অনেকগুলো মিনিং আছে আমরা এখানে, যেমন এখানে নেয়ার, রাইট নেক্সট টু, অনেকে আমরা রাইট নেক্সট টুকে খুব ইম্পর্টেন্ট ধরো, অনেকে আমরা রাইট নেক্সট টু খেয়াল করি না। রাইট নেক্সট টু মানে হচ্ছে কি কাছেরটা, সবচেয়ে কাছেরটা হচ্ছে আনসার। এটা রাইট মানে ওই রাইট না, মানে আপনার ডান সাইড না, ঠিক আছে। রাইট নেক্সট টু মানে কি সবচেয়ে কাছেরটা। তো এগুলা ইমিডিয়েটলি টু ইউজ করে, জাস্ট রাইট দেয়ার বলে মাঝে মাঝে, জাস্ট রাইট দেয়ার। ওকে, কি বলে, জাস্ট ওকে রাইট দেয়ার বলে। ওকে, আচ্ছা, এরপরে আসেন ঠিক সেমভাবে আমাদের যদি ধরেন ওখানে তো আমরা ব্রিজ পার করলাম, এখানে যদি বোট হাউসে আসি, আমি যদি দিতে যাইতে হয়, সেক্ষেত্রে আমার কি বলবে, অ্যাক্রোড সাইড অফ দ্য ব্রিজ, সরি বোট হাউস, অ্যাক্রোড সাইড অফ দ্য বোট হাউস, অথবা অপোজিট সাইড অফ দ্য বোট হাউস। হ্যাঁ, মানে আপনাকে অ্যাক্রস দিয়ে বলতে পারে, এখানে অ্যাক্রসের বানানটা ভুল আছে, একটু দেখে নিন, ACR ও ডাবল এস মেবি। আচ্ছা, এরপরে সে নর্থ সাইড বলতে পারে। ওকে, আচ্ছা, এইগুলো আসলে মূলত। আচ্ছা, ও জাংশনটা দেখেন, জাংশন যেটা আছে যে কি, ধরেন আপনার 3 রাস্তা বা 4 রাস্তার মাথাটাকে, প্রত্যেকটা মাথা, এখানে এইটা, এই জায়গাটা, হ্যাঁ, এই জায়গাগুলোকে কি বলতেছি আমরা, জাংশন। ওকে, 4টা জাংশন আছে এখানে। সো এটার মাঝখানে যদি কোনো চিত্র থাকলে কি বলতাম, রাউন্ড অ্যাবাউট বলতাম না। আচ্ছা, এই হচ্ছে যে আসলে ব্যাপারটা আমাদের মূলত, এখানে একটা স্কিপ করছি, সরি। আচ্ছা, করিডোর মানেটা কি দেখি আমরা এখানে। করিডোর মানে হচ্ছে কি, দুই পাশে আপনার কোনো একটা ইনফ্রাস্ট্রাকচার আছে বা অ্যামিনিটিস আছে, তার মাঝখানে হাঁটার একটা জায়গা আছে। হ্যাঁ, যেমন এখানে কি 2টা রুম আছে, মানে ই আর সি। আবার এদিকে দেখেন একটা করিডোর আছে, এখানে একটা গেট আছে, আর এখানে আমি জাস্ট শর্ট করে কাটিয়ে নিছি। আচ্ছা, এখন তো যদি বলে যে আমি এখান থেকে গেট দিয়ে ইন করবো, কি বলে, হোয়েন ইউ, যদি বলতে যে আপনি কী বলে, আফটার দ্য গেট হোয়েন ইউ রিচ দ্য সিটিং এরিয়া, হ্যাঁ, টার্ন রাইট। তো রাইটে গেলাম, রাইটে যাওয়ার পরে দেখা যাচ্ছে আমি এখানে দাঁড়ায় থাকবো। আমি কিন্তু যখনই আমার অপশন 2-3টা মোড় থাকে, আমি স্টাক হয়ে যেতে হবে, মনে রাখেন। হ্যাঁ, এটা অনেকে খেয়াল করেন, অনেকে সোজা জায়গা। তো কী বলতে হবে, যখনই আমাদের কোনো একটা জায়গায় দেখলাম কি 2টা বা 3টা আমার অপশন আছে, ধরেন এখানে ই আছে, সি আছে, এফ আছে, না, তো যদিও আমাদের অপশন আছে, তখন আমি স্টাক হয়ে যাবো। তখন বলবো কি, ফেসিং ইউ যদি বলে, ফেসিং ইউ জিনিসটা হচ্ছে কি আপনার সোজা ঢুকতে হবে। হ্যাঁ, কোনো বাধা থাকবে না, কোনো রকম মন নেওয়া লাগবে না। মন নিলে কিন্তু রাইট প্লেটে যাচ্ছেন আপনি, রাইট প্লেটে যাইলে কী হবে, আপনার লেফটে আছে ই, রাইটে আছে সি, সোজা গেলে কী হবে, এফ। ওকে, আচ্ছা, সো ফেসিং ইউটা মানে হচ্ছে অনেকটা ইনফ্রন্ট অফ মির মতো। হ্যাঁ, ইনফ্রন্ট অফ মির মতো বলতে কি, যেখানে দেখেন আমার এখানে ইনফ্রন্ট অফ আছে, দেওয়া আছে, মানে হচ্ছে সম্মুখ, মানে মুখ বরাবর। কিন্তু যেটা আপনার সামনে বরাবর আছে, ওটাকে আপনি ফেসিং ইউ বলতে পারবেন, ফেসিং মি বলতে পারবেন, অথবা ইনফ্রন্ট অফ মি বলতে পারবেন। কিন্তু ধরেন আপনার সামনে কোনো অবস্টেকলস নেই, মানে কোনো রাস্তা নাই, পুরোটা ওপেন জায়গা। হ্যাঁ, তো ওপেন জায়গাতে যদি একটু দূরে থাকে, ওইটাকে আপনি ফেসিং মি বলতে পারবেন, যদি আপনার নাক বরাবর যাওয়া যায় সোজা। হ্যাঁ, ফেসিং মি বলতে পারবেন, কিন্তু ইনফ্রন্ট অফ মি বলতে পারবেন না। আবার সামনেরটা একদম বরাবর যেটা আছে, সেটাকে আপনি ইনফ্রন্ট অফ মি বলতে পারবেন, ইনফ্রন্ট অফ মি বলতে পারেন, অথবা ফেসিং মিও বলতে পারবেন। ওকে, আচ্ছা, একটু আগে যে বলছিলাম, আমি এগুলো ওয়ার্ড মিনিংগুলো আবার বুঝাই বলি, পুরো প্রত্যেকটা যেহেতু এখানে দেওয়া আছে। আর নিয়ার সবচেয়ে কাছেরটা, রাইট নেক্সট টু ইট, অথবা তার কাছে, এখানে জাস্ট এই যে যেগুলো সবগুলো সিনোনিম, বি সাইড থেকে অ্যালং সাইড থেকে আরও আছে, ওই যে অ্যাডজাসেন্ট, অ্যাডজয়নিং, এগুলোও সিনোনিম। হ্যাঁ, অ্যাক্রস কি বললাম একটু, অপর প্রান্তে, অপোজিট, তাও অপর প্রান্তে, অন দ্য আদার সাইড। হ্যাঁ, অপর পরে। ওকে, বিটুইন মধ্যে দুইটা নিজের মাঝখানে, এটা টার্ন রাইট, টার্ন লেফট হচ্ছে যখনই বলবে তখনই বলতে হবে যে এগুলো রাইট লেফট বোঝাচ্ছে। কিন্তু যদি বলেন রাইট দেয়ার, রাইট নেক্সট, তখন মনে করুন সবচেয়ে কাছেরটা। ওকে,
গো স্ট্রেট মানে হচ্ছে যে সোজা যাইতে বলছে, অ্যাহেড সেম কথা, যাইতে বলছে সোজা। হেডিং মানে হচ্ছে কোনো একটা দিকে আপনি যাচ্ছেন, হেডিং ট্রাভেল, অথবা এখানে গো বোঝা যায়। হ্যাঁ, আমাদের রিডিংয়ের কিছু জায়গায় দেখবেন যে ট্রাভেলের জায়গায় ওরা গো ইউজ করছে। হ্যাঁ, তাহলে ওদিকে যাইতে বলছে, কোথায় যেতে বলছে? নর্থ ওয়েস্টে, মানে হচ্ছে নর্থ আর ওয়েস্টের মাঝামাঝি যে বরাবরটার জায়গাটা, ওইটাতে যাইতে বলছে। ওকে, আচ্ছা। এরপর হচ্ছে গো পাস্ট, ওই যে বললাম একটু আগে ইগনোর করতে বলছে, জাস্ট পাস, এই তিনটা মানে হচ্ছে পাশ কাটিয়ে যাওয়া বা ইগনোর করা। ইন দ্য মিডল মানে মাঝখানে, সেন্টারে, কেন্দ্রে, বিহাইন্ড ব্যাক পিছনে, হ্যাঁ কর্নার তো জানেন আমরা সবাই যে মানে ইস্ট ওয়েস্টের মাঝখানে, বা সরি ইস্ট ওয়েস্টের মাঝখানে, সাউথ ইস্টের মাঝখানে, সাউথ ওয়েস্টের মাঝখানে, পাস থ্রু মধ্য দিয়ে যাওয়া, ধরেন পাস থ্রু দ্য রিভার, রিভারের মাঝখান দিয়ে যাওয়া। হ্যাঁ, অ্যাক্রস মানে হচ্ছে অপর প্রান্তে, আর পাস থ্রু হচ্ছে মাঝখান দিয়ে যাওয়া। ওকে, বিফোর ইউ গেট টু, যে বললাম যেখানে যাওয়ার আগে, ওই যে ডেড ইন একটু আগে বললাম যে ডেড ইন মানে হচ্ছে যে কি শেষ। আচ্ছা, বেন্ড জানি আমরা, কার্ভিং যেটা একটু আগে বাঘটা, ওয়াইন্ডিং লেন জানি, কুইডোর করে একটু করলাম, রাউন্ড অ্যাবাউট, ফার্স্ট সাইড হচ্ছে দূরে সবচেয়ে একদম ওইটা শেষ মাথা, ধর এখানে ফার্স্ট সাইড অফ দ্য সিটিং এরিয়া যদি বলি, সিটিং এরিয়ার শেষ মাথায় যে দাঁড়া থাকতে হবে আপনাকে। হ্যাঁ, লিডস অফ যেখান থেকে রাস্তাটা শুরু হয়েছে, লিডস টু হচ্ছে যেখানে যায় রাস্তাটা শেষ হয়েছে, আর ফয়ের হচ্ছে বড় হল ঘর। ধরেন এখানে যদি একটা রিসেপশন না থাকে, এই জায়গা যদি পুরোটা খালি থাকতো তখন কি বলতাম? ফয়ের বলতাম, বড় হল ঘর। ওকে, আচ্ছা ঠিক আছে। তাহলে ভাইয়ারা আজকে এই পর্যন্তই। আমি নেক্সট ভিডিওতে আপনাদের জন্য ম্যাথ কীভাবে সলভ করতে হয় একদম আগাটোগোড়া সব দেখিয়ে দেবো, ঠিক আছে? তবে ক্লাসটা হয়তো লেন্থি হতে পারে যদি আপনারা, বা আমি যদি খণ্ড খণ্ড দিই বা 3-4টা ম্যাপ একসাথে দিই, আমি এগুলো ডিরেক্ট ওখানে বুঝাই দেবো, ঠিক আছে? তো এখানে আপনারা চেষ্টা করবেন এই ওয়ার্ডগুলো ভালো করে পড়তে, আর আমার সাথে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে আমি আপনাদেরকে ফ্রিতে শিটগুলো দিয়ে দিব, ঠিক আছে? কারণ এখানে যেভাবে দেওয়া আছে আপনারা হয়তো বা পাচ্ছেন না, আমাকে যদি নক দেন আমি আপনাদেরকে এগুলো ফ্রিতে দিয়ে দিব। ওকে।